জমানো টাকা ফেরতের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং হেয়ার কাট বাতিল করে ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে আবারও বিক্ষোভ করেছেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। সকালে নগরীর নিউ মার্কেট মোড় হয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক শাখায় যেতে চাইলে মাঝপথে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে আঞ্চলিক শাখার নির্বাহী পরিচালক বরাবর একটি স্মারকলিপি দিয়ে কর্মসূচি শেষ করেন। এ বিষয়ে মুখপাত্র বলেছেন, নীতিমালা অনুযায়ী আমানতকারীরা টাকা ফেরত পাবেন। বুধবার সকাল 10:30টা চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট মোড়। সাধারণ পথচারী কিংবা ব্যবসায়ী নয়, এখানে জড়ো হয়েছেন সংকটে পড়া একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের পর মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে জিরো পয়েন্টে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেডে আটকে যান আমানতকারীরা। সঞ্চয় নিয়ে ব্যাংকগুলো ছিনিমিনি খেলছে বলে অভিযোগ তাদের। আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছিলাম, বিশ্বাস করে টাকা রেখেছিলাম। আজকে আমরা কোটি কোটি টাকা মানুষ সবাই রাখছে, আমরা টাকা পাচ্ছি না বিদায় আমরা আমানতকারীরা আন্দোলন করতেছি। আমরা শান্তিপ্রিয় আন্দোলনে এসেছি। আমরা জানি সরকার, পুলিশ কর্তৃপক্ষ আমাদের দাবিটা মানবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা ব্যাংকে খুঁজি টাকা, তো আমাদের জমাকৃত অনেক দিনের টাকাটা আমাদেরকে দিচ্ছে না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান আমানতকারীদের একটি প্রতিনিধি দল। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান কর্তৃক গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং জমানো অর্থ ফেরতের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা তাদেরকে বলেছি এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, অর্থনীতির প্রতিষ্ঠান, এখানে অর্থনীতি লেনদেন হচ্ছে, কেপিআই এখানে ঢোকা যাবে না। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনাদের পক্ষ থেকে 2 জন অথবা 3 জন চলেন, আমরা ভিতরে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানের যে প্রধান আছে তার সাথে আমরা কথা বলার ব্যবস্থা করব। আপনারা শান্তিপূর্ণ অবস্থানে থাকেন। যদিও এখনও নিজের আগের বক্তব্যে অনড় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বললেন, কোনো প্রতিষ্ঠানে তালা মারার অধিকার কারো নেই। সরকারকে আরেকটু সময় ব্রিদিং স্পেস দিলে তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি অর্থ পাওয়া যাবে। এই অর্থ প্রাপ্তি নিশ্চিত হলেই আমরা অবলোপনের দিকে যাব, আর অবলোপনের পর্যায়ে যখন শুরু হবে তখনই আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে। এর আগে টানা 2 দিন কর্মসূচির অংশ হিসেবে খাতুনগঞ্জ ও আগ্রাবাদে একীভূত 5 ব্যাংকের 9টি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।